আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি রাজধানী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স সেকেন্ড পার্টের শর্ট সিলেবাসের ম্যারাথনের শেষের পাঠটুকু করব। আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার ফিজিক্স এবং সেমিকন্ডাক্টর এই চ্যাপ্টারগুলো আলোচনা করব। তো বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমে যে প্রশ্নটা এখানে আছে দেখো, এত হার্জ কম্পাঙ্কের একটা আলো এত জুল কার্য অপেক্ষক সম্পূর্ণ ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? আচ্ছা, এই ম্যাথটা পড়ানোর আগে আমি একটা কথা বলে নিই। কার্যাপেক্ষকে মানে কি? দেখো, এটা মূলত এক্স রে টপিক থেকে করা হয়েছে বা ফটোইলেকট্রনিক ক্রিয়া থেকে করা হয়েছে, ফটোইলেকট্রিক ক্রিয়া থেকে করা হয়েছে। কার্যাপেক্ষকটা মনে রাখতে হবে কি, যে এইখানে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত হবে। শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত হবে, এটা কিন্তু আসতে পারে। যে ইলেকট্রনটা নির্গত হবে তার বেগ কত? শূন্য, এটাই মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো এই ম্যাথটা আমরা যদি দেখি, যে গতিশক্তি সমান কি? শক্তি সমান হচ্ছে আমরা বলি কার্যাপেক্ষক প্লাস মোট শক্তি সমান কার্যাপেক্ষক প্লাস গতিশক্তি। এইটুকু আমরা মনে রাখতে পারি। এখান থেকে আমাকে গতিশক্তিটা বের করতে বলছে, ই কে বের করতে বলছে। ই কে সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? ই মাইনাস কার্যাপেক্ষক, ই মাইনাস কার্যাপেক্ষক। ই মানে কি? ই মানে আবার আমরা জানি এইচ এফ বা এইচ নিউ মাইনাস কার্যাপেক্ষক। এইচ এর মান তো জানি আমরা, এইচ এর মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু কম্পাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মাইনাস কার্যাপেক্ষক কত? 3.26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখন তুমি যদি এখানে গুণ করো কি পাবা? এই জায়গায় আমরা কি করব? এই 10 টু দি মাইনাস 34 হবে তো। এই জায়গায় আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 19 তৈরি করব। এমনি 19 তৈরি হচ্ছে, মাইনাস 34 আর প্লাস 15 মাইনাস 19 আসে না? আর এখানে কত আসে? 6 দুনো 12 আর 6 দুনো 12, তার মানে 13 পয়েন্ট সামথিং আসবে। ধরো 13.2 এরকম কিছু একটা আসছে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাই আমি 10 টু দি মাইনাস 19 আমরা কমন নিব। তাহলে এখানে 13.2 মাইনাস এর পাশে থাকতেছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে এখান থেকে 13 থেকে 3 বাদ দিলে থাকে 10, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তার মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে দশমিক এক সামনে নিয়ে আসলে 10 টু দি পাওয়ার মাইনাস 80 হবে। আচ্ছা, কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করে কোনটা? কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করে কোনটা? রেয়ালে জীন্সের সূত্র। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করে রেয়ালে জীন্সের সূত্র। এত গতিশক্তি সম্পন্ন একটা ইলেকট্রনের ভর কত হবে? একটা ইলেকট্রনের ভর কত হবে? আচ্ছা, ইলেকট্রনের গতিশক্তির সূত্র কি? ই কে সমান এম মাইনাস এম নট ইন্টু সি স্কয়ার। এখান থেকে যদি আমরা আমাদের বের করতে হবে গতিশীল ভর, স্থির ভর তো আমরা জানি, তাহলে এম মাইনাস এম নট মানে কি আসবে? ই কে বাই সি স্কয়ার। ই কে এর মান দিছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15, সি স্কয়ার মানে আলোর বেগের স্কয়ার, আলোর বেগের স্কয়ার করলে কত আসে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এর স্কয়ার করলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 আসে। এটা কাটে, তাই 10 টু দি পাওয়ার মাইনাস 1 থাকে এখানে, ওই 10 টু দি পাওয়ার মাইনাস 31 থাকে। মাইনাস প্লাস 16 উপরে উঠে গেলে মাইনাস 16 হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 31। এম সমান কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 31 প্লাস 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। তাহলে 9.1, আর এখানে কি বলতে পারি? 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে 10.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। এই যে এটা উত্তর। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। একটা কণা যদি ভি বেগে চলে যাতে তার স্থির ভর দ্বিগুণ হয় তবে আলোর বেগ কত হবে? আচ্ছা, আমি এইখানটা একটু কয়েকটা কথা বলে একটু ভালো করে খেয়াল করো। যদি গতিশীল ভর স্থির ভরের
2 গুণ হয়, যদি গতিশীল ভর স্থির ভরের 2 গুণ হয়, সেই ক্ষেত্রে বেগ হবে কত? √3/2c। যদি 3 গুণ হয় তাহলে কি হবে? 2√2/c, 2√2/3 ইন্টু সি। মানে এটা এরকম ফরম্যাটটা এরকম মনে রাখো, যদি এম নট থাকে সেই সময় ভি সমান কি হবে? √1 মাইনাস 1/n² ইন্টু সি। দেখো যখন 2 গুণ হবে, তুমি যখন এখানে 2 বসাবা তখন এখানে কত হবে? 4। তার মানে কি থাকে? √3/2 থাকে এখানে, সেটা এখানে আসছে। যখন তুমি এখানে 3 বসাবা 9, তার মানে 8/9, 8 মানে কত? 2√2/3। তো এইটাই হচ্ছে ফরম্যাট। এম আর এম নটের ক্ষেত্রে সেম ভাবে, যদি এল নট সমান এন এল বা টি নট সমান যদি এন টি এই ফরম্যাটের থাকে, সেই ক্ষেত্রে ভি এর রাশিমালা হবে 1/1 মাইনাস n² ইন্টু সি। আমি শর্টকাট বলে দিলাম। অনেক কিছু এই টাইপ থেকে কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল টার্ম তোমার আসবে, এতটুকু মনে রাখো, ডিটেলস করার দরকার নেই, সবকিছু অ্যান্সার করতে পারবে। যদি তোমার 2-3 থাকে, 2 গুণ থাকলে √3/2 মুখস্থ রাখবা, 3 গুণ থাকলে √2/3, অন্য কিছু থাকলে এইটুকু দিয়ে বের করে নিবা। যেহেতু এখানে দ্বিগুণের কথা বলছে, তাহলে আমরা কি দিব? √3/2c। গতিশীল, আর এখানে কিন্তু নটের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখো, শূন্য স্থানে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য যদি এত হয়, কম্পাঙ্ক কত হবে? তো আমরা কি জানি? নিউ সমান হচ্ছে c/λ, 3 ইন্টু 10⁸। ল্যামডা বলতে তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমাকে মিটারে করে নিতে হবে, 6000 ইন্টু 10⁻⁻10। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 6 ইন্টু 10⁻3, তার মানে 10⁻7। উপরে থাকে 3 ইন্টু 10⁸, নিচে থাকে 6, আর 10⁻7টা উপরে উঠে গেলে 10⁻+7 হয়। তাহলে এখান থেকে কাটলে থাকে 2, 1/2 মানে 0.5, 0.5 ইন্টু 10⁻15, তার মানে 5 ইন্টু 10⁻14। এই যে 5 ইন্টু 10⁻14 আসছে। এত গতিশক্তি সম্পন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এত শক্তি সম্পন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তা আমরা ফোটনের শক্তি E সমান h নিউ, বা আমরা জানি hc/λ। ডিরেক্টলি এখানে তোমাকে ল্যামডা বের করতে বলেছে, ল্যামডা সমান তুমি কি পাচ্ছ? hc/E পাচ্ছ। তা h এর মান কত? 6.63 ইন্টু 10⁻⁻34, আলোর বেগ 3 ইন্টু 10⁸, ডিভাইডেড বাই শক্তি যত দেওয়া আছে 6.63 ইন্টু 10⁻⁻19। আচ্ছা, 6.63 আমরা কেটে দিতে পারি। এখানে কত থাকে? 3 ইন্টু 10 এর পাওয়ার গুলো হিসাব করো, -34 প্লাস 19 প্লাস 8, তাহলে 19 আর 8 27, 7 থাকে, 19 আর 8, ওই 10 3 ইন্টু 10⁻⁻7। তাহলে এখানে আমরা যদি এরকম তৈরি করি, 300 ইন্টু 10⁻⁻9, 2 ঘর দশমিক পিছায় নিয়ে গেছি, পাওয়ার -2 করছি, 300। আর এটা মানে কত? আমরা জানি না, 1 মিটার মানে 10⁻9 ন্যানোমিটার, তার মানে 10⁻⁻9 ন্যানোমিটার মানে হচ্ছে 1 মিটার। এটাকে তুমি কি বলবা? এটা মানে ন্যানো বলতে গেলে এটা 300 ন্যানোমিটার পাই কিন্তু আমরা। তারপরে দেখো, মাইকেলসন মর্লির পরীক্ষার ফলাফল কি? মাইকেলসন মর্লি একটা নাধর্মী পরীক্ষা। ওনারা কি প্রমাণ করছিল? ইথার বলতে এই মহাবিশ্বে কিচ্ছু নাই। আচ্ছা, এরপর আসো, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, একটা অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোতে কি হয়? নিউটনের সূত্র মেনে চলে, গ্যালিলিও সূত্র মেনে চলে। এখানে সমবেগে গতিশীল। এখানে কি হয়? সমবেগে গতিশীল। দুইটা পার্থক্য একটু মনে রাখতে হবে। অজড়তে, জড়তে হচ্ছে
সমবেগে গতিশীল, আর অজড়তে কিন্তু সমবেগে গতিশীল না, এইখানে ত্বরণ থাকে। এই যে ত্বরণটা হয় অজড়তে, সেই ত্বরণটা হয় কাল্পনিক বল দ্বারা। ত্বরণটা হয় কাল্পনিক বল দ্বারা, এই কথাটা একটু মনে রাখতে হবে। আর জড়পরিসংখ্যান কাঠামোতে নিউটনের গতিসূত্র সমূহ মেনে চলে, যত সূত্র মেনে চলে, এখানে সমবেগে চলে, তার মানে অসমবেগ চলবে না, আর ত্বরণ থাকবে না। সমবেগে চলতে সেখানে ত্বরণ থাকে না, তার মানে নিউটনের সূত্র মেনে চলে। আর অজড়তা তো বললাম, অজড়তা ঠিক তার উল্টা। 25, 25 বছর বয়সে এক মহাশূন্যচারী মহাকাশযানে এত দ্রুতিতে চলে, পৃথিবীর বয়স হিসেবে এত বছর পর ফিরে এলো, তার বর্তমান বয়স কত? এই টাইপের ম্যাথের জন্য আমরা একটা শর্টকাট ইউজ করব, তাহলে ম্যাথ আর ভুল হবে না। সেটা হচ্ছে বর্তমান বয়স সমান পূর্বের বয়স প্লাস ভ্রমণকাল ইনটু রুট ওভার 1 - v² / c²। এখানে আরেকটা জিনিস তুমি একটু মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা। v সমান যদি 0.8c হয়, তাহলে রুট ওভার 1 - v² / c², এই পুরোটার মান হবে 0.6, 0.6c না 0.6। আচ্ছা, এখানে 0.8c মানে কত? 0.8c মানে হচ্ছে 2.4 ইন্টু 10⁸, এই দুইটার যে কোনো একটা থাকতে পারে। আবার v সমান যদি তোমার 0.6c হয়, তাহলে মনে রাখবা এই পুরো পার্ট, এইটা হবে 0.8, অথবা 0.6c না থাকে, তোমার এরকম থাকতে পারে 3 ইন্টু 10⁸, এরকম কিছু একটা থাকতে পারে। এখানে 3 না, এটা হবে 1.8 হবে এই জায়গায়। 1.8 ইন্টু 1.8 ইন্টু 10⁸, এইটা। তাহলে এখন দেখো তো, এই টাইপের ম্যাথে বর্তমান বয়স বের করতে বলছে, পূর্বের বয়স কত ছিল, মানে কত বছর বয়সে সে গেছিল? 25 বছর বয়সে সে গেছিল, 25 দিবা। কতক্ষণ সে মহাকাশে ছিল? 30 বছর সে মহাকাশে ছিল, ইন্টু, দেখো এই যে 1.8 ইন্টু 10⁸, এটা মানে কত সি? 0.6c। 0.6c হলে এই পার্টটা কত আমি বলে দিয়েছি, এই পার্টটা হবে হচ্ছে 0.8, তাহলে এখানে তুমি 0.8 দিবা। 30 ইন্টু 0.8 মানে কত আসে? 24, তাহলে 25 প্লাস 24, 49। এই টাইপের ম্যাথ আসলে সবসময় এইটুকু দিয়ে করবা, এর বাইরে আসবে না ইনশাআল্লাহ। এরপর একটু যদি খেয়াল করো, একটা মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্য যদি একদিন অতিবাহিত হয়, পৃথিবীতে 3 দিন অতিবাহিত হবে। মহাশূন্যে যদি একদিন অতিবাহিত হয়, পৃথিবীতে কতদিন অতিবাহিত হবে? পৃথিবীতে 3 দিন অতিবাহিত হবে। তার মানে পৃথিবী হিসেবে কতদিন বলছে? পৃথিবীর হিসেবে 3 দিন অতিবাহিত হওয়ার কথা বলছে এখানে। তার মানে এই জায়গায় আমরা পাচ্ছি কি, টি নট সমান, টি নটটা কি পৃথিবীর হিসেবে কতদিন? 3 দিন। এরকম যদি হয় তাহলে কি হওয়ার কথা? 3 যদি হয়, যদি এখানে 3 হয়, তাহলে কত আসবে? যদি 3 গুণ হয় তাহলে কি বলার কথা ছিল? 2√2/3। আচ্ছা, এইখানে আমি একটু বলে দিই, এই জায়গাটাতে এই √3/2 যদি অপশনে না পাও, তুমি এইটা অপশনে পাবা, 2.59 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। যদি 2√2/3 না পাও, তাহলে এখানে উত্তর দেখতে হবে 2.83 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে 2√2/3 এই পুরো পার্টটা এইটা আসে। এখানে যেটা আছে দেখো, 2√2/3 অপশনটা না, এটা মানে আমি কি বললাম? 2.83 ইন্টু 10⁸ হবে। তো এই মানটা কোথায় আছে দেখো তো, এই যে 2.83 এই জায়গায় আছে। এইভাবে করলে ম্যাথ গুলো খুব দ্রুত সহজে করতে পারবা। নেক্সটটা একটু খেয়াল করো। একটা ট্রেনের স্থির দৈর্ঘ্য 100 মিটার, স্থির দৈর্ঘ্য ছিল 100 মিটার। একটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করল যে একটি মুহূর্তে ট্রেনটার দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান। একটি মুহূর্তে ট্রেনের দৈর্ঘ্য কি?
ট্রেনের দৈর্ঘ্যটা সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান। সুড়ঙ্গ কত? সুড়ঙ্গ হচ্ছে ৮০। তার মানে এটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। গতিশীল দৈর্ঘ্য বলতেছে ৮০, আর স্থির দৈর্ঘ্য কত? স্থির দৈর্ঘ্য হচ্ছে 100। তাহলে এই দুইটা অনুপাত করলে কত আসতেছে? এই দুইটা অনুপাত করলে আসে হচ্ছে 0.8। এইটুকু যদি 0.8 হয় তাহলে ভি এর মান এইটুকু মানে কি দেখো তো, এল বাই এল নট, এটা মানে কি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার না? তা এই পুরো পার্টটা কত হয়েছে? এল বাই এল নট মানে আমরা বের করলাম এখানে 0.8। এই পুরো পার্টটা যদি তোমার 0.8 হয় তাহলে ভি এর মান কত হওয়ার কথা? 0.6 না? দেখো ছোট্ট একটা শর্টকাট দিয়ে কত জটিল জটিল ম্যাথ কিন্তু আমরা অনায়াসে সলভ করতে পারতেছি। তারপরে আসি, একটা বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করলে বস্তুটার দৈর্ঘ্য কি হবে? আলোর গতির কাছাকাছিতে যদি সে ভ্রমণ করে। আচ্ছা, তো দেখো এল বের করতে বলছে, এল সমান কি এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি মানে কি বলছে? আলোর বেগ, তাহলে সি স্কয়ার আসবে। সি স্কয়ার বাই সি স্কয়ার মানে কত? 1, 1 মাইনাস 1 মানে কত? 0। তার মানে টোটালটা 0 হচ্ছে। আর আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করলে বস্তুটার দৈর্ঘ্য কি হবে? আলোর গতির কাছাকাছি, আলোর গতিতে চলার কথা বলে নাই কিন্তু, এখানে বলছে আলোর গতির কাছাকাছি যাবে। যদি আলোর গতির কাছাকাছি যায় বা আলোর গতিতে যদি চলতো, যদি এটা আলোর গতিতে চলতো, গতিশীল দৈর্ঘ্য কি হতো? শূন্য হয়ে যেত না আবার? তখন কিন্তু গতিশীল দৈর্ঘ্য শূন্য হয়ে যেত। আর যদি আলোর বেগের কাছাকাছি মানে সম্পূর্ণ আলোর বেগে না গিয়ে আলোর বেগ থেকে কম কোনো বেগে যায়, তখন কি হয় আমরা জানি কি, আপেক্ষিকগত সত্য অনুসারে কি জানি, ভর আর সময় বা কাল এই দুইটা হচ্ছে বাড়বে আর দৈর্ঘ্যটা সংকোচন হবে। এখানে কিন্তু এক্স্যাক্টলি বলতে গেলে উত্তর নাই, কিন্তু আমরা বলতে পারি এই 2 নাম্বারটা উত্তর হয় এইটা অনুযায়ী। কাছাকাছি যেহেতু বলছে, পরিপূর্ণভাবে ভি সমান কিন্তু সি হয় না। যদি এইটাও হয়তো তাহলে আমরা শূন্য বলতাম, অপশনে তো সেটাই নাই। আচ্ছা, কত বেগে চললে একটা রকেট এর গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? তার মানে কি এল নট সমান 2L, 2 গুণ হলে কি হবে? √3/2c। দেখে দেখে আনসার করবা। আলোর বেগে চললে একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কি হবে? এই যে শূন্য হবে, একটু আগে যেটা বলতেছিলাম, এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। পুরো পার্টটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওখানে যেটা করছিলাম সেটা এখানে আছে। আলোর বেগে চললে ভর কি হবে? তাহলে এখানে ছিল হচ্ছে এম সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই পার্টটা কি হবে? ভি এর মান শূন্য। এই ভি এর মান কি বলছে? আলোর বেগে চলতেছে মানে ভি এর মান সি। তো ভি এর জায়গায় সি বসালে সি স্কয়ার বাই সি স্কয়ার মানে 1, 1 মাইনাস 1 মানে 0। তাহলে এখানে আলটিমেটলি আসতেছে এম নট বাই 0। কোনো কিছু বাই 0 মানে কত হয় আমাদের? কোনো কিছু বাই 0 মানে হয় হচ্ছে ইনফিনিটি। তাহলে আলোর বেগে চললে ভর হবে ইনফিনিটি, টিও হয় কিন্তু ইনফিনিটি, আর এল হয় 0। একটু মনে রাখবা। একটা বস্তুর ভর হচ্ছে এত কেজি, এর পুরোটাই যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কি হবে? আমরা জানি ই সমান হচ্ছে এমসি স্কয়ার। এম এর মান যা দেওয়া আছে তাই বসাও। 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এর স্কয়ার, তার মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 আমরা বসাবো। 9 নং 81, 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা 81 রাখি আমরা, পরে 10 এর পাওয়ারটা আমরা হিসেব করব। গুণ করে যা আসে তাই রাখো। 10 টু দি পাওয়ার মাইনাস 28 আর 16, তার মানে মাইনাস 12। -12 দশমিক এক ঘর যদি সামনে নিয়ে আসো -13, ওই কত আসবে? -11 আসবে। 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার -11, কাছাকাছি। একটি বস্তু কণার মোট শক্তি পরিমাপ করে দেখা গেছে স্থিত অবস্থায় শক্তির 3 গুণ। এখানে আমাদের কি দেখতে হবে? স্থির অবস্থার শক্তি কি, মোট শক্তি কি, গতিশক্তি কি? তা আমরা গতিশক্তির সূত্র কি জানি? m মাইনাস এম নট সি স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তি।
মোট শক্তি কি? মোট শক্তি হচ্ছে এমসি স্কয়ার। তিনটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার গতিশক্তির সূত্র, তারপরে এমসি স্কয়ার এইটা হচ্ছে তোমার মোট শক্তির সূত্র, আর এম নট সি স্কয়ার এটা হচ্ছে তোমার স্থির অবস্থা শক্তি সূত্র। এখানে আমাকে বলছে মোট শক্তি স্থির অবস্থা শক্তির 3 গুণ। এই মোট শক্তিকে আমরা যদি ই দ্বারা প্রকাশ করি, মোট শক্তিকে ই দ্বারা আর স্থির অবস্থা শক্তিকে ই নট দ্বারা প্রকাশ করি, তাহলে এখান থেকে আমরা পাই ই সমান 3 ই নট। ই এর জায়গায় কি আসতেছে? এম সি স্কয়ার সমান 3 এম নট সি স্কয়ার, সি স্কয়ার কেটে গেলে এম সমান থাকে 3 এম নট। এম সমান যদি 3 এম নট হয় তাহলে কি পাবো? 2√2/3c। শূন্য ভর ও ই শক্তি বিশিষ্ট একটা কণার ভরবেগ কত হবে? আচ্ছা, এটা একটু খেয়াল করো। দেখো, একটা সূত্র কিন্তু আছে, আমি এটা অন্যভাবে প্রমাণ করা যায়, তাই এই সূত্রটা একটু মনে রাখো। পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট এর স্কয়ার সি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে একটা সূত্র, শক্তির সূত্র। এটা এটা হচ্ছে একটা শক্তির সূত্র। আচ্ছা, দেখো ল্যামডা সমান একটা সূত্র জানি এইচ বাই পি। ল্যামডা সমান একটা সূত্র জানি আমরা এইচ বাই পি। পি সমান এইচ বাই ল্যামডা বা ল্যামডা সমান এইচ বাই পি, যেটা ইচ্ছা আমরা বলতে পারি। আর এইখানে তার মানে পি সমান কি আসতেছে? এইচ বাই ল্যামডা। আবার এইটাই মানে হচ্ছে ই বাই সি। ই এর পরিবর্তে তুমি যদি এইচ নিউ বসাও, এইচ নিউ বাই সি, এখানে ল্যামডা আসবে। তুমি যদি এখানে কি বসাও বললাম, এখানে যদি নিউ বাই সি মানে কি 1 বাই ল্যামডা না, তো সে দেখো এইচ বাই ল্যামডাই কিন্তু আবার ফিরে পাও সে ঘুরে ফিরে। এই জন্য এটা আমরা বলতে পারি ই বাই সি বা এইচ বাই ল্যামডা, একই কথা। সূর্য এত জুল পার সেকেন্ড হারে শক্তি বিকিরণ করে, সূর্যের ভর হ্রাসের হার কত কেজি পার সেকেন্ড হবে? সূর্যের ভর হ্রাসের হার কত কেজি পার সেকেন্ড হবে? সূর্য 3.6 ইন্টু 10⁻26 জুল পার সেকেন্ড হারে শক্তি বিকিরণ করে। সূর্যের ভর হ্রাসের হার কত হবে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো, ভর হ্রাসের হারের সূত্র হচ্ছে ডেল এম সি স্কয়ার। এই ডেল এম সি স্কয়ার, ই সমান ডেল এম সি স্কয়ার, এইখান থেকে তোমার ডেল এম বের করতে হবে। এটাই হচ্ছে ভর হ্রাসের হার। ডেল এম সমান কি বাই সি স্কয়ার, 3.6 ইন্টু 10⁻26 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻8 এর স্কয়ার, 9 ইন্টু 10⁻16। 36 হলে কত আসতো? 4 আসতো এখানে। যদি আমরা এখানে 36 বানাই নিই তাহলে কত আসে? 36 বানালে 10⁻25 আসবে। তাহলে 4 ইন্টু 10⁻9, 4 ইন্টু 10⁻9। আলোর কণা ও তরঙ্গ উভয়ই আছে, আমরা কোনটা দিয়ে ব্যাখ্যা করতে পারি? আলোর কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, উভয় ধর্ম কোনটার সাহায্যে ব্যাখ্যা করা যায়? তরঙ্গ ধর্ম। ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গমনের জন্য কোন বিকিরণ সব থেকে কার্যকরী? ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গমনের জন্য কোন বিকিরণটা সব থেকে কার্যকরী? দেখো, এখানে যদি তরঙ্গদৈর্ঘ্য হিসেবে দেখি, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমন করা মানে হচ্ছে এটা তোমার ফটোতড়িৎ ক্রিয়া। এই ফটোতড়িৎ ক্রিয়ায় তরঙ্গ দৈর্ঘ্য আমাকে শক্তি বেশি দিতে হবে। ফটোতড়িৎ ক্রিয়ায় যত বেশি শক্তি দিতে পারবো
তত বেশি সেখান থেকে আমি ইলেকট্রনটা বের করতে পারবো। এরকমই তো ছিল কনসেপ্ট। কার্যপেক্ষকের থেকে বেশি শক্তি দিতে হবে। তাহলে শক্তি কখন দিতে পারি আমরা? ই সমান আমরা জানি হচ্ছে এইচসি বাই ল্যামডা। ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম কার? এক্স রে। 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একবর্ণী এক্স রশ্মির শক্তি কত হবে? একবর্ণী এক্স রশ্মির শক্তি কত হবে? তাহলে ই ভি, এটা হচ্ছে এক্স রে শক্তি। ও, এক্স রে শক্তি হচ্ছে এইচসি বাই ল্যামডা। যেটা আছে সেটা দিতে হবে। 6 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁻8, ল্যামডা হচ্ছে 10⁻10, মানে এখানে গুণ করে দিলে 10 থাকে। 3 6 18, 18 ইন্টু কত থাকে? 10⁻16। আমরা যদি 1.8 করি 10⁻15 আসে। তার মানে 2 ইন্টু 10⁻15 এর কাছাকাছি একটা মান। দেখো এক্স রে ক্ষেত্রে কি হয়, ক্যাথোড থেকে একটা এন্টি ক্যাথোডে হিসেবে টাংস্টেন ব্যবহার করা হয়, মলিবডেনাম ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করা হয়। এইখানে যখন আসে সেখান থেকে ইভি এই শক্তিতে আসে এবং এক্স রে বের হয়ে যায় নির্দিষ্ট একটা বেগে। এখন এই যে ইভি আসতেছে, ইভি সমান হচ্ছে কি শক্তি না ইলেকট্রনের, এটা সমান কি আবার এইচসি বাই ল্যামডা। তাই ল্যামডা সমান কি আসে? এইচসি বাই ইভি, এবং ল্যামডাটা সবথেকে কম হতে হয়। ল্যামডা সমান আসতেছে কি এইচসি বাই ইভি, ল্যামডাটা মিনিমাম হতে হবে। একটা ধাতুর উপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। নিচের কোন বর্ণের আলো আপতিত হলে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে? দেখো এটা যদি দেখো বে, নি, আ, সহ, ক, লা, এই সবুজে তোমার নির্গত হচ্ছে। এখানে যেগুলো আছে লাল, হলুদ, নীল, কমলা, কি আছে? লাল আছে, কমলা আছে, হলুদ না হলুদ, আর নীল আছে। দেখো আমরা বলছি একটু আগে কিন্তু সেম টাইপের একটা ম্যাথ করছি, যার শক্তি বেশি হবে সেই নির্গত করতে পারবে ফটো ইলেকট্রন। এখানে এই হলুদ, কমলা, লাল এটার তরঙ্গদৈর্ঘ্য বেশি, একমাত্র নীলের তরঙ্গদৈর্ঘ্য কম, সেজন্য তার শক্তি বেশি, সেজন্য সে ফটো ইলেকট্রন নির্গত করতে পারবে। তাহলে নীল হবে কিন্তু উত্তর। কোন মৌলে ফটোতড়িৎ ক্রিয়া নির্গত হয় না? ফটোতড়িৎ ক্রিয়া নির্গত হতে গেলে মনে রাখবা গ্রুপ 1 এর মৌল আমাদের মেইনলি হতে হবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। অ্যালুমিনিয়াম হবে না, অ্যালুমিনিয়াম তো 13 নম্বর গ্রুপের মৌল, সেজন্য সেটা থেকে বের হবে না। শোষণ কম্পাঙ্কের জন্য, শোষণ কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত হওয়া ইলেকট্রনের বেগ কত হবে? শোষণ কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত হওয়া ইলেকট্রনের বেগ, মেইনলি এটা কার্যপেক্ষক হলে বেশি ভালো হতো। কার্যপেক্ষক হলে বেশি ভালো হতো। কত বেগ হতে হবে? শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন হতে হয়। তারপরে দেখো ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, এটা ব্যাখ্যা করা যায় কোন সূত্রের সাহায্যে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা বলতে পারি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে না। একটা প্রোটন ও একটা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। কার গতিশক্তি বেশি হবে? কার গতিশক্তি বেশি হবে? তা এখন একটা প্রোটন এবং আরেকটা ইলেকট্রন এর মধ্যে যার ভর বেশি তার গতিশক্তি বেশি হবে, কারণ দুইজনের বেগই তো সেম হবে। তা ইলেকট্রন তো সব থেকে কম হালকা, প্রোটন তো বেশি ভারী, এই জন্য তার গতিশক্তিটা বেশি হবে। আচ্ছা এবার আসি, কম্পন প্রভাবের ফলে আপাতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত হবার পর, কম্পন প্রভাবের ফলে আপাতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য থেকে
মানে বিক্ষিপ্ত হয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যায় আর শক্তিটা কি হয়ে যায়, বেড়ে যায়। ফোটন যে তরঙ্গ দৈর্ঘ্যে আপতিত হবে তার তুলনায় যেটা বিক্ষিপ্ত হবে তারটা কম হবে, শক্তি বেশি হবে। কম্পন তরঙ্গ দৈর্ঘ্য কি ল্যামডা সমান h/m0c, এটা। এবার আসি রেডিয়ামের অর্ধায়ু মানে কি, টি হাফ। 1590 বছর হলে এটার গড় আয়ু কত হবে? দেখো, গড় আয়ুর সাথে অর্ধায়ুর একটা সম্পর্ক ছিল, টি হাফ বাই 0.693। টি হাফ দিচ্ছে 1590 ডিভাইডেড বাই 0.693 দেওয়া আছে। এটা কত আসে? এটা ক্যালকুলেটর ছাড়া করা কঠিন, করা যাবে না, কারণ দেখো 94 আছে, 90 আছে, এক্স্যাক্টলি বলা কিন্তু একটু কঠিন, একটু কঠিন। এখানে 2294 আসবে। একটা যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে, অর্ধায়ু আছে 25 বছর, 100 বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের আর কত অংশ অবশিষ্ট থাকবে? আচ্ছা, অবশিষ্ট অংশ বের করবে এভাবে, 1/2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার টি বাই টি হাফ। তার মানে 1/2 এর পাওয়ারে টি বলতে মোট সময় 100 বছর, অধ্যায় কত 25, এর কত আসে 4 আসে, 1/2 টু দি পাওয়ার 4 মানে কত আসে 1/16। এটাই হচ্ছে অবশিষ্ট অংশ বের করার সূত্র। নিউক্লিয়াসের বন্ধন শক্তি হচ্ছে, নিউক্লিয়াসের বন্ধন শক্তি হচ্ছে নিউক্লিয়াসের কি কি থাকে, প্রোটন ও নিউট্রন থাকে, তাহলে এই দুইটার মিলে যেটা হবে সেটাই তো নিউক্লিয়াসের বন্ধন শক্তি। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায়, ফিশন বিক্রিয়া আছে আর ফিউশন আছে, ফিশন মানে ভেঙে ফেলা, ফিউশন মানে যুক্ত করা। তাহলে ফিশন বিক্রিয়ায় যে শক্তিটা নির্গত হয় সেটা কি, ফিশন বিক্রিয়ায় শক্তি নির্গত হয় কতটুকু, 200 মেগা ইলেকট্রোভোল্ট, আমরা জানি। এর মধ্যে ফিশন ভগ্নাংশের গতিশক্তি আছে, ফিশন নিউট্রনের গতিশক্তি আছে, ফিশন ভগ্নাংশ ফিশন নিউট্রন এই দুইটার গতিশক্তি আছে, দুইটা মিলে প্রায় 175 এর মতো। বিটা ও গামা রশ্মির শক্তি আছে আর নিউট্রনের শক্তি আছে। একটা হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় ফিরে আসলে উপর থেকে নিচে আসবে, উপর থেকে নিচে আসবে, তাহলে তাকে কি করতে হবে, মানে ধনী থেকে তাকে গরিব হতে গেলে টাকা পয়সা ছেড়ে দিয়ে আসতে হবে, নিঃসরণ করে আসতে হবে, না হলে গরিবেরা অ্যাকসেপ্ট করবে না তাকে। থোরিয়ামের নিউক্লিয়াস ইলেকট্রন সংখ্যা কত? দেখেই কি আনসার করে দিবা? 90 আনসার করে দিবা, সাবধান। এইরকম প্রশ্ন যদি আসে, নিউক্লিয়াস কথা বলেছে কিন্তু নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে কোথায়, ইলেকট্রন থাকে কক্ষপথে। ভুলভাল যেন আবার উত্তর কইরো না, নিউক্লিয়াসে বলে আবার যেন 90 আনসার কইরো না। নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসে। ভিটামিন ডি তৈরি করে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি, এজন্য দেখবা বলা হয় সূর্যের আলোতে মাঝে মাঝে থাকতে। প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কোনটি? ভুলে গেলে বের করে নিবা। এইচ সমান কি, ই বাই নিউ। ই মানে তো শক্তি, শক্তির একক ভুলে গেলে কাজের এককটা থেকে বের করে নিবা, কারণ কাজ আর শক্তি সেম। কাজের একক ভুলে গেলে ডাব্লিউ সমান এফ এস বের করে নিবা, এফ এর একক কে নিউটন, এটাকে বলা যায় নিউটন মিটার। তাও ভুলে গেলে কি করবা, বলের একক কি, এম এল টি, মাত্রা লিখতেছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা। এটার সাথে কি যুক্ত করতে হবে, সরণ, মানে এল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কি ছিল কম্পাঙ্ক পার সেকেন্ড মানে পার টি, পার্টিটা উপরে উঠে গেলে টি হয়ে যাবে, তার মানে এম এল স্কোয়ার পার টি আসতেছে, এম এল স্কোয়ার পার টি, এটাই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা।
এইভাবে একক মাত্রা বের করতে হবে। হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত কত হবে? প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের ই এর সাথে আমরা এন এর সম্পর্ক কি জানি? এটা প্রথম এবং দ্বিতীয় E2/E1 এটা সমান কি হবে তাহলে? N2/N1 এর স্কয়ার। N2 কত? দ্বিতীয় স্তর, তার মানে 2/1 এর স্কয়ার। তাহলে এখানে কত পাবো আমরা? 4/1, তাহলে 4:1 আসে। হাইড্রোজেন পরমাণুর প্রথম বল কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি হলে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত হবে? ইলেকট্রনের মোট শক্তি কত? ধরো 13.6 ইলেকট্রোভোল্ট প্রথম কক্ষপথের। দ্বিতীয় কক্ষপথে কি করতে হবে? আমরা একটু আগে দেখলাম না En সমান কি? এভাবে মনে রাখো, -13.6 ডিভাইডেড বাই n স্কয়ার, এটা হচ্ছে সূত্র। n স্কয়ার বলতে দ্বিতীয় কক্ষপথ বলতে এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। 3 4 12, 3 পয়েন্ট সামথিং, -3.4 ইলেকট্রন ভোল্ট দ্বিতীয় কক্ষপথে এটা। ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের যে পরিবর্তন, ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের যে পরিবর্তন, একটু আগে পড়ে আসছি না, এটা কি কম্পন প্রভাব, কম্পন ক্রিয়া। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পলোনিয়ামের 1/16 অংশ। এটার জন্য শর্টকাট আগেই পড়ছি, মনে রাখবে কি? টি সমান, বা এরকমও বলতে পারো, টি হাফ এটা সমান হচ্ছে, বা এইভাবে যেভাবে বলছে এইভাবে মনে থাকো, টি সমান হচ্ছে এন ইন্টু টি হাফ, এটা মনে রাখো। এন বলতে কি? 1/16, মানে হচ্ছে 1/2 এন এর মান হচ্ছে 1/16 মানে 4। কি বের করতে বলছো? অর্ধেক বের করতে বলছো। অর্ধেক সমান তাহলে কি হবে? টি/এন হবে। টি কত? টি হচ্ছে 14/4, মানে 7/2 আসতেছে এখানে, 7/2। একটা নিউক্লিয়াসের পারমাণবিক চুল্লি, তাহলে নিউক্লিয়ার পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া ঘটে? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটে। ও নিউক্লিয়ার পারমাণবিক চুল্লিতে নিচের কোন ঘটনা ঘটে? নিউক্লিয়ার পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া ঘটে? ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয়। ফিশনে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে 200 মেগা ইলেকট্রন শক্তি বের হয়। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া কি তৈরি হয়? আমরা বলছি না হিলিয়াম, আমরা তো জানি হিলিয়াম তৈরি হবে ফিউশন থেকে। নিউক্লিয়ার চুল্লিতে ক্যাডমিয়াম দ্বন্দ্ব কেন ব্যবহার করা হয়? নিউটনের গতিকে ত্বরান্বিত করার জন্য। এই বিক্রিয়া অনুপস্থিত কণাটা কি হবে? তেজস্ক্রিয়তা থেকে করা প্রশ্ন, কি করবা? উপরে উপরে দেখবা, 2731, এখানে আছে 30, তার মানে এখানে থাকবে 1। নিচে 13 আর 2 15, এখানে আছে 14, তার মানে এখানে থাকবে 1। তো 1 1 কার আছে? 1 1 হচ্ছে প্রোটনের, 1 1 আছে হচ্ছে প্রোটনের। আচ্ছা, এবার দেখো, একটা সিলিকন ট্রানজিস্টরের ইনপুটের রোধ হচ্ছে 150 ওহম। সিলিকন ট্রানজিস্টরের ইনপুটের রোধ হচ্ছে 150 ওহম। পিট প্রবাহ 50 মাইক্রো অ্যাম্পিয়ার। পিট প্রবাহ 50 মাইক্রো অ্যাম্পিয়ার। আর কালেক্টর প্রবাহ হচ্ছে 2.5 মিলি অ্যাম্পিয়ার। ট্রানজিস্টরটা সাধারণ অ্যামিটার অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যার রোধ হচ্ছে 5 কিলো ওহম। অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ লাভ কত হবে? অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ লাভ কত হবে? তা ভোল্টেজ লাভ বা ভোল্টেজ অ্যাসিভ ভিএ, এটা সমান আমরা কি বলতে পারি? বিটা ইন্টু আরএল বাই আরআই। ইনপুটের রোধ আর আউটপুটের রোধ, আরএল বলতে আমরা আউটপুটের রোধটাকেই বলতেছি। বিটা মানে কি? প্রবাহ লাভ। বিটা সমান মনে রাখবা বিসিবি, মানে আইসি বাই আইবি। বিসিবি দিয়ে আইসি বাই আইবি, উপরে হবে আইসি, নিচে হবে আইবি ইন্টু আরএল বাই আরআই। আইসি কত এখানে? 2.5 মিলি অ্যাম্পিয়ার।
মিটার করে নিতে পারো, 10⁻³ আর আইবি কত আছে 50 মাইক্রোমিটার। ও এটা তো কালেক্টর প্রভাব, আইসি বাই আইবি, ঠিক আছে। আর এখানে হচ্ছে 50 ইন্টু 10⁻⁻6 ইন্টু আরএল বাই আরআই। আউটপুটের রোধ কত হবে 5 কিলো ওহম, মানে 5 ইন্টু 10⁻³ আর হচ্ছে 150, 5, এখানে 10, এখানে থাকে 4, তারপর ধরো 60, 1/6 মানে কত আছে 6, 16, 696, তাহলে 16 পয়েন্ট কিছু আসবে, এটা আসবে। এবার আসো ডান পাশের বর্তনীতে এক্স আর জেড এর মান কি কি হলে আর বাল্বটা জ্বলবে। এক্স আর জেড এর মান কি কি হলে আর বাল্বটা জ্বলবে। আচ্ছা, আগে এই গেটটার আউটপুটটা কি পাও তুমি যদি একটু দেখো, এই গেটটার আউটপুট কি হবে লজিক গেটে। এটা হচ্ছে এন্ড গেট, তার মানে আমরা এই জায়গায় কি পাবো এক্স ওয়াই পাবো, এখানে কি পাবো আমরা এক্স ওয়াই পাবো। আর এটা হচ্ছে ওয়ার গেট ওয়াই প্লাস জেড, তার মানে এটা পাবো আমরা ওয়াই প্লাস জেড, তার মানে কি আসতেছে এখানে এক্স ওয়াই ওয়াই প্লাস জেড আসতেছে। এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, দুইটা ওয়াই থেকে আমরা একটা পাই, তাহলে এখানে এক্স ওয়াই থাকবে, আর কি থাকবে এক্স ওয়াই জেডই থাকবে। এই দুইটা থেকে এক্স ওয়াই যদি কমন নিই আমরা ওয়ান প্লাস জেড পাই, ওয়ান প্লাস জেড মানে কি ওয়ান, তার মানে এক্স ওয়াই থেকে। এই দুইটা যখন এক্স ওয়াই, এক্স এর মান যখন ওয়ান হবে ওয়াই এর মান ওয়ান হবে, তখন দুইটা ওপেন হবে, তখনই শুধু বাল্ব জ্বলবে। তাহলে এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান, আর জেড এর মান জিরো হতে হবে। একটা অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ানো হয়েছে। যদি অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ানো হয়, আবারও বলছি, যদি অর্ধপরিবাহীর টেম্পারেচার বাড়ানো হয় তবে সেটার রোধ কমে, তড়িৎ প্রবাহ বাড়ে, সেটা পরিবাহিত রূপ নেয়, মানে মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে। তড়িৎ পরিবহন ক্ষমতাটা বাড়বে, এই আর কি। আচ্ছা, এটার সমতুল্য ডেসিমেল সংখ্যা কত হবে, এটা কি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটার সমতুল্য ডেসিমেল সংখ্যা কত হবে এটা বের করতে হবে। তাহলে বাইনারি থেকে ডেসিমেল কিভাবে যেতে হয়। প্রথম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে, তাহলে আমরা কি করি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস তিন নাম্বারটা ওয়ান, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু প্লাস চার নাম্বারে জিরো, জিরো ইন্টু টু টু দি পাওয়ার থ্রি, পাঁচ নাম্বারে ওয়ান, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর, ছয় নাম্বারে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ, এই কয়টাই আছে। তাহলে কোনো কিছুর পর জিরো মানে ওয়ান থাকতেছে, এটা জিরো হয়ে যাচ্ছে, দুই এর স্কোয়ার করলে চার থাকতেছে, এখানে জিরো হয়ে যাচ্ছে, দুই এর ফোর করলে থাকতেছে হচ্ছে 16 প্লাস 32।
2 এর কিউব মানে তো 8 আসে। 3 নম্বরে 1, 4 নম্বরে 0, 5 নম্বরে 1, 1 2 3 4 নম্বরে 0, 0 into 2 to the power 3, 1 into 2 to the power 0, 0 into 2 to the power 1, 1 into 2 to the power 2, তারপর আবার 0, 0 into 2 to the power 3, 1 into 50, 32 আর 40 আর 5, 45। পি জাংশনের সংযোগস্থলে নিঃসরিত স্তর সৃষ্টির কারণ কি? পিএন জাংশনের নিঃশেষিত স্তর সৃষ্টির কারণ হচ্ছে আধান বাহকের ব্যাপন। একটা পি টাইপ অর্ধপরিবাহী কিন্তু নিজে নিস্তড়িত। পি টাইপ অর্ধপরিবাহী নিজে নিস্তড়িত কিন্তু। সিলিকনের ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে দুইটা জিনিস, একটা সিলিকনের কত, একটা জার্মানিয়ামের কত। সিলিকনের সবথেকে বেশি 1.1 আর জার্মানিয়ামেরটা মনে রাখবে 0.7। কোনটা সেমিকন্ডাক্টরের নিচের কোনটি সেমিকন্ডাক্টরের বাইরে থাকতে পারে না? সেমিকন্ডাক্টরের বাইরে থাকতে পারে না, কেউই তো সেমিকন্ডাক্টরের বাইরে থাকতে পারবে না। অর্ধপরিবাহী ডায়োডকে কি বলা হয়? ডায়োড হচ্ছে রেকটিফায়ার। অর্ধপরিবাহী ডায়োডকে বলা হয় রেকটিফায়ার। ডায়োড ব্যবহৃত হয় কোথায়? টিভিতে, টেলিভিশনে ডায়োড ব্যবহার করা হয়। পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য জার্মেনিয়ামের সাথে কোন অপদ্রব্য মিশাতে হয়? জার্মেনিয়ামের সাথে কোন অপদ্রব্য? পি টাইপ অর্ধপরিবাহীর সাথে ডোপান্ট হিসেবে 13 যদি মৌল, গ্রুপ 13 এর মৌল দিতে হবে। 13 এর মৌলের মধ্যে একটা গ্যালিনিয়াম আছে। কক্ষ তাপমাত্রায় সহজাত বা ইন্ট্রিনসিক জাত অর্ধপরিবাহীতে বিদ্যুৎ পরিবহনের জন্য কি থাকবে? সহজাত বা ইন্ট্রিনসিক জাত, সহজাত বা ইন্ট্রিনসিক জাত বিদ্যুৎ পরিবহনের জন্য থাকবে কি? ইলেকট্রন থাকবে। পশ্চাৎ বায়াসে যখন আমরা বৃদ্ধি করব পিএন ডায়োডে বিপরীত তড়িৎ প্রবাহ কি হবে? পশ্চাৎ বায়াসে যখন পশ্চাৎ বায়াসে বা রিভার্স বায়াসে যখন আমরা পিএন জাংশন বা ডায়োডের পশ্চাৎ বায়াস যখন বৃদ্ধি করা হবে তখন কি ঘটবে? তড়িৎ প্রবাহটা বাড়বে। একসময় কি পশ্চাৎ ডায়োড বা রিভার্স বায়াসের ক্ষেত্রে বিভব বাড়াতে বাড়াতে একসময় ফেটে যায়, যার জন্য তড়িৎ প্রবাহটা অনেক বেশি হয় হঠাৎ। ওই ডায়োডটা মূলত টেলিভিশনে না, ডায়োডটা মূলত মনে রাখবে রেডিওতে ব্যবহার করা হয়। ডায়োড মেইনলি, আমি যদি আরো কতগুলো বলি, ডায়োডটা মূলত এসি কে ডিসি তে রূপান্তর করতে ব্যবহার করা হয়। বেতার, টিভি, টেলিফোন, কম্পিউটার। বেতার, টিভি, টেলিফোন, কম্পিউটার। বেতারে, টিভিতে, টেলিফোন, কম্পিউটার ইত্যাদিতে ব্যবহার করা হয়। একটু মনে রাখতে ভালো। আইসি এর বৈশিষ্ট্য, আইসি এর বৈশিষ্ট্য না কোনটা? তা আইসি এর বৈশিষ্ট্য কি আছে?
আইসি এর সংযোগ সংখ্যা কম হতে হয়। আইসি এর সংযোগ সংখ্যা কম হতে হয়। তারপরে অনেক ক্ষুদ্র আকৃতির হতে হয়, ঠিক আছে। অল্প পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয়, এটাও ঠিক আছে। নির্ভরযোগ্যতা বেশি মানে দামে কম, আর ওজনও কম হবে এখানে। একটা ব্রিজ রেকটিফায়ারের বর্তনীর ইনপুট সংকেতে 50 হার্জ হলে এর আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে? তাই একটা ব্রিজ রেকটিফায়ারের রেকটিফিকেশনের জন্য আউটপুট ইনপুট যেটা হবে আউটপুট তার অর্ধেক হবে পর্যায়কালের ক্ষেত্রে। কিন্তু কম্পাঙ্ক যেটা ইনপুট হবে, ধরো ইনপুট হলো এফ, তাহলে কম্পাঙ্কের আউটপুট কি হয়? দ্বিগুণ হয়, উল্টা। টি ইনপুট সমান ধরো তোমার হয়েছে 50, তাহলে টি আউটপুট হবে ওটার অর্ধেক, কিন্তু কম্পাঙ্কের ক্ষেত্রে উল্টা, দ্বিগুণ হয়ে যাবে। ট্রানজিস্টরের কাজ কি? এরা অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে, সুইচ হিসেবে কাজ করে। যে অ্যামপ্লিফায়ার মানে কি, দুর্বল সংকেতকে এরা বিবর্ধিত করতে পারে। একটা ট্রানজিস্টরে ডোপিং এর জন্য কোনটা সঠিক? ট্রানজিস্টর ডোপিং এর জন্য কোনটা সঠিক? আমাদের একটা ট্রানজিস্টরের তিনটা অংশ থাকে। এটা ট্রানজিস্টরের টোটাল তিনটা অংশ থাকে। একটা থাকে বেস, এমিটার, আর হচ্ছে কালেক্টর। যে কালেক্ট করে রাখবে সেজন্য এখানে সব থেকে বেশি পুরু থাকবে, সব থেকে বেশি ডোপিং হবে। অ্যামিটার হবে মাঝে মাঝে, আর সব থেকে কম ডোপিং হয় হচ্ছে বেজে। কালেক্টরের ডোপিং সব থেকে বেশি হবে। একটা ট্রানজিস্টরের প্রভাব বিবর্ধন গুণক আলফা সমান 9.95 দেওয়া আছে। নিঃসরণ গুণক আই 1 মিলি অ্যাম্পিয়ার হলে প্রবাহ লাভ কি হবে? প্রবাহ লাভ বিটা সমান আমরা কি জানি? আলফা বাই 1 মাইনাস আলফা, 0.95 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.95, বা 0.95 ডিভাইডেড বাই 0.05, 0.95 বাই 0.05 টি করলে কি আসে? 19 আসে। সাধারণ পিট বিন্যাসে একটা ট্রানজিস্টরের, আচ্ছা আমি আরেকটা জিনিস একটু বলে আসি। এই যে ইনপুট আউটপুটের কথা বলতেছিলাম না, এখানে একটা জিনিস মনে রাখবা, ইনপুট আর আউটপুটের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, মানে পরস্পর এরা বিপরীত দিকে থাকে। সাধারণ পিট বিন্যাসে একটা ট্রানজিস্টরের আইসি দেওয়া আছে এত, আইবি দেওয়া আছে এত, প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে। প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক কি? আলফা। আলফা সমান হচ্ছে আইসি বাই আই। আই কত? আই হচ্ছে এমিটার প্রবাহ। এমিটার প্রবাহ তো দেওয়া নাই এখানে। এমিটার প্রবাহ মানে কি? আইবি প্লাস আইসি। আই সমান কি? আইবি প্লাস আইসি। আইবি কত এখানে? 19.8 এর সাথে 0.2 বাদ দিলে এখানে 20 থাকে, তাহলে 19.8 ডিভাইডেড বাই 20, এক থেকে একটু কম হবে, 0.99 এটা হবে। একটা XOR গেট নিম্নলিখিত কোন লজিক গেটগুলোর সমন্বয়ে গঠিত হতে পারে? XOR, OR গেট এবং XOR লজিক গেট কোন লজিক গেটে তৈরি হতে পারে?
এক্সঅর গেট হয় হচ্ছে অ্যান্ড অর নট গেট, অ্যান্ড অর নট, হ্যাঁ অ্যান্ড অর নট গেট মিলে তৈরি হবে এক্সঅর গেট। বাইনারি সংখ্যা 10.1 এর সমতুল্য ডেসিমাল সংখ্যা কত হবে? 10.1 এর সমতুল্য ডেসিমাল সংখ্যা কত হবে? তাই দশমিকের আগে যারা আছে তাদেরটা যদি আসো, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, মানে দশমিকের এখানে 1, এখানে 2, না এখানে হবে 10 এর পাওয়ারে 0, এটা হবে 10 এর পাওয়ারে 1, তারপর এটা হবে 10 এর পাওয়ারে 2 যদি সামনে আরো থাকতো। আর পরে গিয়ে কি হয়, দশমিকের পরে যারা থাকে এখানে কিন্তু 0 হবে না, একবারে 0 নিতে হয়, সেটা আমরা পজিটিভে দেখে নিব। আর নেগেটিভে কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, দশমিকের পরে গেলে মাইনাস দিতে হবে। 2 টু দি পাওয়ার 1 মানে 2, এটা তো 0, আর এখানে কত থাকে প্লাস 1/10, 21/10 মানে 2.1। চিত্রে প্রদর্শিত বর্তনীটার আউটপুট কি হবে? এ বি, এরপরে নটটা হচ্ছে, নট মানে কি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্টটা আসে এখানে, এ বি গুণ হয়েছে, গুণ হয়ে তার কমপ্লিমেন্ট, এ বি এখানে গুণ হয়েছে, গুণ হয়ে তাই তার কমপ্লিমেন্ট দিতে হয়েছে এই জায়গাটাতে। এখন এ বি এর কমপ্লিমেন্ট করলে এই এ বিটাও কিন্তু উত্তর হয় এখানে। আবার যদি তুমি অরিজিনাল উত্তর দিতে চাও, অপশন যেহেতু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট আছে, এটা দিতে হবে। মানে এ বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, আর এ প্লাস বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এই যে লজিক গেট, এই লজিক গেটের এক্স এর জন্য কোনটা সঠিক হবে? তা প্রথমে যদি আসো একটু আমরা হিসেব করি, এ বি এখান থেকে আসতেছে, এ বি এখানে আছে মানে কি এ বি এর কমপ্লিমেন্ট, এখানে এটা শুধু আছে ইয়ে, তার মানে এটা হবে এ কমপ্লিমেন্ট। এই যে আছে কি ওয়ার আছে, প্রথমে এ বি, এ বি এর কমপ্লিমেন্ট, তাহলে এ বি কমপ্লিমেন্টটা থাকলো, এরপরে এ কমপ্লিমেন্ট থাকলো, প্লাস যেহেতু অর গেট আছে প্লাস এ কমপ্লিমেন্ট থাকলো, এর আবার দেখো কমপ্লিমেন্ট আছে এইটা। তুমি উপরেরটা যদি চিন্তা করো যোগ আকারে আছে, তাহলে দুইটা যোগ আকারে থাকলে কমপ্লিমেন্টের এ কমপ্লিমেন্ট এ প্লাস বি থাকলে আমরা কি বলছি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তার মানে এ বি এর মাথায় ডাবল প্লাস এ এর মাথায় হবে ডাবল। এ বি এর মাথায় ডাবল মানে এখানে এ বি থাকবে আর এখানে এ থাকবে, এ কমন নিলে 1 প্লাস বি থাকে, 1 প্লাস বি মানে তো 1, তার মানে শুধু একটু ভুল হয়েছে তো, এখানে এখানে তো যোগ হয় না, গুণ হবে এখানে, তার মানে এ বি ইন্টু এ, দুইটা এ থেকে একটা এ আসবে, তার মানে এ বি থাকবে। বুলিয়ান অ্যালজেব্রা এ প্লাস এ বি, এখান থেকে যদি এ কমন নাও তাহলে থাকে 1 প্লাস বি, 1 প্লাস বি মানে 1, তার মানে শুধুমাত্র এ থাকে এখানে। ইনপুট সিগন্যাল ও আউটপুট সিগন্যালের মধ্যে দশাপার্থক্য কত হবে? 180 ডিগ্রি, এটা একটু আগেই বলছি। কমন ইমিটারে বিবর্ধকে ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যাল এদের মধ্যবর্তী দশাপার্থক্য হবে 180 ডিগ্রি।
তাহলে আমরা শেষ করলাম শর্ট সিলেবাসে যে টপিক গুলো আছে সেগুলা। ইনশাল্লাহ এগুলা করলে এর মধ্যে থেকে প্রশ্ন আসলে কমন আসবে ইনশাল্লাহ, এবং ভালো একটা এক্সাম দিতে পারবা।